সড়ক অবরোধ করে দাবি আদায়ের প্রবণতা যেন বেড়েই চলেছে। চট্টগ্রামে আজ কোতোয়ালি থানার ঠিক সামনের ব্যস্ততম সড়ক কয়েক ঘন্টা অবরোধ করে সৃষ্ট যানজটে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। মামলা ও পুলিশের হয়রানির প্রতিবাদে এবং বিক্ষোভ বলে দাবি করছে পরিবহন চালক শ্রমিকরা। সকালে নগরীর কোতোয়ালি মোড়ে সড়ক অবরোধ ও বিক্ষোভ করে হিউম্যান হলার চালক শ্রমিকরা। অবৈধ মামলা বাণিজ্য, ট্রাফিক পুলিশের হয়রানি, দুর্ব্যবহার সহ নানা অনিয়মের অভিযোগ এনে সমাধানের দাবি করেন তারা। অন্যথায় আন্দোলনের হুঁশিয়ারি দেন। এটা ওর কথা 750 টাকা, এটা হয়ে গেছে 1000 টাকা, 5000 টাকা। এখন আমরা এইভাবে বলে গাড়ি কিভাবে চালাবো? বিএডিসির কাগজ যদি পুলিশে না মানে তাহলে বিএডিসি তো কাগজ আমাদের কেন দেওয়া হলো? বক্সে নিয়ে 1000-2000 টাকা দেয়, আমরা তোকে মামলা দেবো, এরকম বলে আমাদেরকে অনেক হয়রানি করে। সবকিছু ওকে থাকা সত্ত্বেও ওরা আমাদেরকে মামলার ভয় দেখারে 1000-1500 টাকা করে নিয়ে যায়। আওয়ামী লীগের সময় যেরকম অত্যাচার করতেছে, একই অত্যাচারের ভোগান্তি আমরা এখনই আছি, এটার কোনো পরিবর্তন হয় না। আমাদের দাবি মানে নিতে হবে, না মানে নিলে আমরা আন্দোলন করব, আন্দোলন চালিয়ে যাব। অবরোধের সময় অন্যান্য যানবাহন চলাচলেও বাধা দেয় আন্দোলনকারীরা। কোতোয়ালি থেকে আন্দরকিল্লা পর্যন্ত সড়কে দীর্ঘ যানজটের কারণে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। কি জন্য করে তো জানি না, আমাদের তো পাবলিকের জন্য কষ্ট হয়। যেভাবে পারতেছে যেখানে সেখানে আন্দোলনে নেমে যাচ্ছে, করার কেউ নেই, তোকে দেখার কেউ নেই। দরকারি কাজ থাকতে পারে মানুষের, ওটা আমাদের হচ্ছে না, অবশ্যই ভোগান্তি শিকার হচ্ছে প্রত্যেকজন। ওইদিকে নামাই দিছে, আবার হাঁটতে হাঁটতে এদিকে, তো আমি না সবাই তো ভুগতেছে। এখন কি অবস্থা, মেডিকেলে যাইতে পারি না, জাস্টিসে যাইতে পারি না, হানা নিয়ে যাইতে পারি না, সব সময় এগুলো লেগে থাকে। সড়ক পরিবহন আইন অনুযায়ী কার্যক্রম পরিচালনার পরও একটি পক্ষ সুযোগ নেওয়ার চেষ্টা করছে বলে দাবি ট্রাফিক পুলিশের। দেশের অস্থিতিশীলতার কিছু সুযোগ নিয়ে আরও অস্থিতিশীল কিভাবে করা যায় এটা নিয়ে আসলে গেম খেলা হচ্ছে। এই ক্ষেত্রে সড়ক পরিবহন, আমরা এবং শ্রমিক যারা আছে তাদের মধ্যে রাস্তার মধ্যে কোনো সমস্যা নেই, কোনো গ্যাপ নেই। ডেফিনেটলি এটা অন্য একটি পক্ষ। জুবাইদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম।